আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বৃষ্টির এই মৌসুমে যেখানে ধীরে সুস্থে এবং কন্ট্রোলিং ড্রাইভিং করতে হবে, সেখানে হানিফের সাথে সৌদিয়া যেভাবে রাশ ড্রাইভিং আর বাউরিবাজি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, আজকে তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, বৃষ্টির মৌসুমে কিভাবে সতর্কতার সহিত হানিফ ড্রাইভাররা বাস ড্রাইভিং করে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং সৌদিয়া বাসের কঠিন থাউরাশি, বাউলিবাজি আর ফারাপারের কারণে স্পিডি বাস ড্রাইভিং এর মাধ্যমে যে দুর্ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত তথ্য কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। বৃষ্টির এই মৌসুমে কিন্তু একটু এদিক সেদিক হলেই দুর্ঘটনা কেন ঘটে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন। যেমন ধরেন, একটা বাস আর একটা বাসকে ওভারটেক করার সময় হুট করে যদি সামনে দেখতে পারে যে আরেকটি বাস, সেক্ষেত্রে বাসের ড্রাইভার যখন স্টিয়ারিংটা হঠাৎ করেই বামে বা ডানে মোড় নেওয়ার কারণে আসলে বাসের পিছনের সাইডটা কিন্তু একটু হালকা বাউলি মারতে দেখা যায়। আসলে কিন্তু এখানে মূল ব্যাপারটি হচ্ছে কেউ কি ইচ্ছে করে মেরেছে না পরিস্থিতির শিকার হয়ে মেরেছে সেটা কিন্তু বোঝার উপায় থাকে না। তো যার কারণে সবাই মনে করে আসলে সে রাশ ড্রাইভিং বা পারাপারি বলেন কিংবা যে কোনো কারণে বাউলি মারতেছে, সেটাই হচ্ছে দুর্ঘটনার কারণ। আসলে কি তাই? রিস্কি এই বাউলিটা কিন্তু অনেক সময় না করেও পারা যায় না। তো পিছন থেকে যারা আসে তারা যদি ভিডিও করে একটু আসলে বলে যে তারা ইচ্ছে করে বাউলিটা মারতেছে, এটা কিন্তু নয়। কোনো ড্রাইভার কিন্তু চায় না তাদের নিজের ক্ষতি নিজেরাই করুক। তো যেটাই হোক, অসতর্কতামূলক বাস ড্রাইভিংয়ের কারণে কিন্তু দুর্ঘটনাটা বেশি ঘটে বলে আমরা মনে করি। হানিফ বাসও তো আসলে বাউলি মারে, তবে সেখানে একটা কন্ট্রোলিংয়ের ব্যাপার স্যাপার আছে। অন্যান্য বাস ড্রাইভাররা যেভাবে কন্ট্রোলিং ড্রাইভিং করতে পারে না, সেটা কিন্তু হানিফ এন্টারপ্রাইজের সমস্ত ড্রাইভাররাই কিন্তু একদম পরীক্ষিত বললেই চলে। তবে হ্যাঁ, তারা যে একদমই অ্যাক্সিডেন্ট করে না তা কিন্তু নয়, তারাও কিন্তু অ্যাক্সিডেন্ট করে। তবে তুলনামূলকভাবে অন্যান্য বাস সেক্টরের চেয়ে কিন্তু হানিফ বাস সেক্টরের দুর্ঘটনা কিন্তু অনেকাংশেই কম বললেই চলে। আর সেটি বলার কারণ হচ্ছে বন্ধুরা, হানিফ যেভাবে রাশ ড্রাইভিং করে বা যেভাবে স্পিডি বাস ড্রাইভিং করে, অন্যান্য বাস কিন্তু সচরাচর সেই রকম ড্রাইভিং করতে দেখা যায় না। তারপরে কিন্তু তাদের বাস ড্রাইভিং কন্ট্রোলটা কিন্তু অসাধারণ। তাদের যতগুলো বাস আছে, আমার মনে হয় অন্যান্য বাস ড্রাইভারের মতো যদি এরকম অ্যাক্সিডেন্ট করতো তাহলে ডেইলি মনে হয় দৈনিক কয়েকটা অ্যাক্সিডেন্টের শিকার হতো। কারণ তাদের সারা বাংলাদেশে কিন্তু প্রচুর বাস দিয়ে কিন্তু পরিবহন সেক্টরটিকে সাজিয়েছে। চলুন বন্ধুরা, এখন মূল ভিডিওতে যাওয়া যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সৌদি বাসটি আসলে কি রিস্কি বাউলিতে মায়েরা বাহির হয়ে গেল। আসলে সেই দিক থেকে হানিফ বাস দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সতর্কতার সহিত ড্রাইভিং করে যাচ্ছে।
সৌদি এক্সট্রিম বাসটি কি মারাত্মক সাপটি দিলে দেখুন। একটুর জন্য দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করলো। সৌদির এমন তাওরাশি আর পারাপারি দেখে আমাদের উস্তাদে বলল, ও যেহেতু আগে যেতে চাচ্ছে তাহলে আগে চলে যাক, আমি ছেড়ে দিই। আসলে হানিফ বাসের ড্রাইভার সাহেবের এই স্যাক্রিফাইসটি কিন্তু আমার কাছে আসলে খুবই মনোমুগ্ধকর মনে হয়েছে। আমরা ইতিমধ্যে সৌদি বাসটিকে ছেড়ে দিয়ে হোটেল ব্রেকে চলে আসছিলাম। আর এই ব্রেকটি কিন্তু 10 মিনিটের জন্য দেওয়া হয়েছিল, জাস্ট বাথরুম সারার জন্য। কারণ বৃষ্টির কারণে একটু আগে যে হার্ড ব্রেকটি করা হয়েছিল সেটার ব্রেকিং সিস্টেম কি ঠিক আছে কিনা এবং চাকার কোনো ক্ষতি হয়েছে কিনা সেটিও চেক করে দেখার জন্য ড্রাইভার সাহেব বলছিলেন। এবং ওইগুলো চেক করার পরে আবারও কিন্তু আমরা ছুটে আসলাম সেই সৌদিয়া বাসটির পিছনে। সৌদিয়া তার নিজস্ব গতিতে ছুটে চলছে এবং আমাদের হানিফ ড্রাইভার কিন্তু খুব সতর্কতার সহিত বাস ড্রাইভিং করে যাচ্ছেন। আর কিভাবে দুর্ঘটনাটি ঘটে সেটা একটাবার দেখেই বুঝতে পারবেন, কি বাউলিটা যে মারলো এই বৃষ্টির মধ্যেও। আবারও দেখুন বন্ধুরা, আসলে এটা কি বাস ড্রাইভিং না অন্য কিছু, না ভুল কোনো সিদ্ধান্ত। এখানে দেখতে পাচ্ছেন যদিও ওয়ান যে বাস বৃষ্টির মধ্যে কিন্তু একেবারে বিড়েল হয়ে যায়, তারপরে দিকে তাকিয়ে কিন্তু হানিফ বাসের ড্রাইভার দেখা যাচ্ছে যে অনেক সময় স্লিপার বাসকেও ছেড়ে দিচ্ছে, কোনো সময় ট্রাক লরিকেও ছেড়ে দিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন খুব ধীর গতিতেই কিন্তু বাস ড্রাইভিং করে যাচ্ছেন। এরকম প্রায় ঘন্টাখানেক বাস ড্রাইভিংয়ের পরে দেখা গেল যে আমাদের সামনে সৌদিয়া বাসটি তার সামনের কল্লাটি রাস্তার পাশে নামিয়ে দিয়েছে। আসলে গতিময় জার্নি ভালো নাকি নিজের জীবনকে সেফটি দেওয়া ভালো, সেটা তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি। এখানে লোকজন দেখে না যাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাইতেছে, নিশ্চয়ই নিরাপদ কোনো জায়গায় আশ্রয় নিয়েছেন হয়তো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।